প্রতিদিন ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করলে কি হয়? মানে রোজ ভিডিও আপলোড করলে কি হয় ইউটিউব চ্যানেলের? কি হয় আসলে? এই যে অনেক চ্যানেলে তোমরা দেখছো যে প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করছে বা দুটো করে পাঁচটা করে আপলোড করছে। আবার অনেকে কিন্তু গ্যাপে গ্যাপে ভিডিও আপলোড করছে। তাহলে কি রোজ ভিডিও আপলোড করা উচিত নাকি উচিত নয়? তো আজকে এই বিষয়টা নিয়েই কথা হবে। বুঝতে পেরেছো? তো অলরেডি এই টপিকের উপরে আমি আজ থেকে মনে হয় বছর দেড়েক আগে বা ২ বছর আগে একটা ভিডিও করেছিলাম। সেই ভিডিওটা কিন্তু আমার ভাইরাল ছিল। তো সেই সময় আর সেই সময়কার মতামত আজকের মতামতের মধ্যে কিন্তু বেশ কিছু ফারাক রয়েছে। বুঝতে পেরেছো? কারণ সেই সময় দাঁড়িয়ে যেরকম হতো সেটা কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম। আজকে দুনিয়া পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। আজকে ২০২৬-এর এই হচ্ছে মার্চ মাস। ঠিক আছে? দুনিয়া অনেকটাই কিন্তু অ্যাডভান্স হয়ে গেছে। তো সেই জন্য একটু চিন্তা ভাবনাটাকেও অ্যাডভান্স করে নিতে হবে। বুঝতে পারলে তো? যদি তুমি আজকে একটা চ্যানেল খুলেছো, তুমি যদি আজ থেকে ৩ বছর ৪ বছর আগের যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি অনুযায়ী তুমি ভিডিও করো, তাহলে ইউটিউবে কোনো সাকসেস পাবে না। বুঝতে পেরেছো? তোমাকে সময়ের সাথে তাল মিলিয়ে কাজ করতে হবে। তো সেই জন্য তোমরা যারা বিগিনার রয়েছো, ইউটিউবে নতুন এসছো বা আসতে চাইছো, তোমাদের মনে কিন্তু একটা ডাউট অবশ্যই রয়েছে, আমরা যে চ্যানেলটা ক্রিয়েট করছি আমাদেরকে কি রোজ ভিডিও আপলোড করতে হবে, নাকি আমরা গ্যাপে গ্যাপে ভিডিও দিতে পারবো, নাকি আমরা মাসে একটা করে ভিডিও করলে আমাদের চলবে, নাকি আমাদের প্রতিদিন একটা দুটো তিনটে চারটে পাঁচটা করে ভিডিও আপলোড করতেই হবে? তো এই সমস্ত ডাউট কিন্তু ক্লিয়ার করে দেবো আজকের এই ভিডিওতে। বুঝতে পেরেছো? তোমরা যারা বিগিনার রয়েছো, নতুন রয়েছো, তোমরা কিন্তু আজকের ভিডিওটা দেখলে সম্পূর্ণ বুঝে যাবে কি করা উচিত আর কি করা উচিত নয়। তবেই কিন্তু তোমরা বুঝতে পারলে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। আর যদি বুঝতে না পারো তাহলে কিন্তু এগোতে পারবে না। বুঝতে পেরেছো? তো সেই জন্য আজকের এই ভিডিওটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। সেই জন্য বলবো, হাত জোড় করে বলবো, সম্পূর্ণ ভিডিওটাকে দেখো, তাহলে হয়তো তোমাদের জীবনটাই বদলে যেতে পারে। বুঝতে পেরেছো? তো সেক্ষেত্রে আগে তোমরা যারা আমাকে সাবস্ক্রাইব করছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। যারা তো আমাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁয়ে থাকি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে আমাকে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। তোমরা যারা অনেকটা দূরে রয়েছে, আমার কাছে আসতে পারবে না, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। বুঝতে পেরেছো? তো এবার আমি মূল টপিকে আসছি। তো দেখো, আজকে আমি এই যে টপিকটা তৈরি করছি, এটা কেন করছি? এটা করছি বিশেষ কারণে। সেটা হচ্ছে কি, তোমরা যারা নতুন রয়েছো, কি করলে তোমরা খুব তাড়াতাড়ি তোমাদের চ্যানেলটাকে সাকসেসফুল বানাতে পারবে, তোমাদের জন্যই। দেখো, আজকের দিনে দাঁড়িয়ে আজকে আমার শরীরটা ভালো নয়, আমার প্রচন্ড সর্দি হয়েছে। ঠিক আছে? আমি কথা বলতে পারছি না ভালোভাবে, ঠিকভাবে তাকাতে পারছি না ক্যামেরার দিকে। ঠিক আছে? গলা পুরোপুরি মানে কেমন একটা হচ্ছে, তারপরে নাক জ্বালা করছে, তারপরেও ভিডিওটা করছি। তার কারণ কি জানো? তার কারণ হচ্ছে, আমি চাই আমি যে ট্রেন্ডটা ফলো করেছি বা যাদেরকে আমি ফলো করেছি, আমার চ্যানেল অনুযায়ী আমাকে প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে। বুঝতে পেরেছো? সেই জন্য কিন্তু এটা করছি। কিন্তু হঠাৎ দেখতে পাচ্ছ যে মাঝে মাঝে তো মিস্টেক হয়েই যায়, প্রত্যেকেরই কোনো না কোনো কারণে মিস্টেক হয়ে যায়। তো আমি চিন্তা করছি যে আজকের দিনটা যদি আমি ছেড়ে দিই, ছেড়ে দিতেই পারি আমি। বুঝতে পেরেছো? কিন্তু আমি ছাড়বো না, ছাড়লেই কিন্তু আমার ক্ষতি হয়ে যাবে। বুঝতে পেরেছো? তো সেই জন্য তোমরা যারা যারা রোজ ভিডিও আপলোড করছো, ঠিক আছে, তাদের কিন্তু রোজই ভিডিও আপলোড করতে হবে। বুঝতে পেরেছো? এটা হচ্ছে প্রথম দিক। যেমন আমার শরীর খারাপ হোক, যাই হোক, আমি চেষ্টা করি আমার ভিডিও দিতেই হবে। না দিলে কি হবে? না দিলে আমার চ্যানেলের ক্ষতি হবে। কেননা আমি শুরু থেকেই দিনে একটা করে ভিডিও দিচ্ছিলাম, সেই কারণে কিন্তু আমার দর্শকরা ওয়েট করছে আমার ভিডিওটা দেখার জন্য। বুঝতে পেরেছো? তো সেক্ষেত্রে আমাকে রোজ ভিডিও দিতে হবে। বুঝতে পেরেছো? এবার তোমরা যারা অনেকেই রয়েছো যারা রোজ ভিডিও করতে পারবে না, তাহলে কি তোমাদের চ্যানেল চলবে না? কেন চলবে না তোমাদের চ্যানেল? টপিক ওয়াইজ তোমাকে ডিসাইড করতে হবে, তোমার ক্যাটাগরি ওয়াইজ তোমাকে ডিসাইড করতে হবে। বুঝতে পেরেছো? যেমন আমি যে ক্যাটাগরিতে কাজ করছি ইউটিউব টিপসের ওপরে, আমাদের এই ক্যাটাগরির ভিডিও একটা করে দুটো করে দিনে দেওয়াই যায়।
এখানে কোনো রকম কোনো এক্সকিউজ দিলে চলবে না যে ভিডিও বানাতে টাইম লাগছে প্রচুর, এডিটিং করতে প্রচুর টাইম লাগছে, বা টপিক বাছতে প্রচুর টাইম লাগছে, এমনটা কিন্তু নয় একদম। বুঝতে পেরেছো? যারা এক্সকিউজ দেয় আমাদের টেক চ্যানেল খুলে যে একটা ভিডিওর জন্য টপিক রিসার্চ করতে 1 সপ্তাহ টাইম লাগে, একটা ভিডিওকে শুট করতে 3 দিন টাইম লাগে, একটা ভিডিওকে এডিটিং করতে 1 সপ্তাহ টাইম লাগে, তারপরে সেই ভিডিওটাকে আপলোড করতে 2 দিন টাইম লাগে, এটা সম্পূর্ণ ভুল। ঠিক আছে? যে মনোজ দে আমাদের ক্যাটাগরির সব থেকে বড় চ্যানেল, সেও কিন্তু প্রতিদিন একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করে এখনো। বুঝতে পেরেছো? তারপরে টেকনিক্যাল গুরুজি, যে মোবাইলের সব থেকে আনবক্সিং এর চ্যানেল সব থেকে বড় ছিল, সে প্রতিদিন 2টো করে ভিডিও আপলোড করতে। তাহলে আমরা কোথায়? আর তোমরা আজও অনেকে অনেক রকমের ভিডিও করছো যেগুলো দিনে একটা করে, 2টো করে, 5টা করে দেওয়া যায়। তোমরা এক্সকিউজ খোঁজো যে আমি এই একটা ভিডিও দিলাম, আবার 3 দিন পরে দেব, পরে প্ল্যানিং করব। এভাবে সফলতা আসে না, কখনো সাকসেসফুল হতে পারবে না। বুঝতে পেরেছো? তোমাকে কনসিস্টেন্সিটা ধরে রাখতে হবে এবং রেগুলারিটিটা মেনটেন করতে হবে। বুঝতে পেরেছো? তো এখন দেখো, যেমন আমরা টেক ক্যাটাগরিতে কাজ করছি, আমাদের রোজ ভিডিও আপলোড করলে আমাদের ভালো হবে। যারা তোমরা ব্লগ করছো, তোমরাও যদি ডেইলি ব্লগ করো সেক্ষেত্রেও তোমাদের বেনিফিট হবে। কিন্তু যারা ট্রাভেল ব্লগ করছো, তোমরা কিন্তু পারবে না প্রতিদিন একটা করে ভিডিও দিতে, কারণ ট্রাভেল করতে টাইম লাগছে, সেক্ষেত্রে ওখানে কনসিডার করাই যায়। বুঝতে পেরেছো? যে একটা ট্রাভেল করতে, তুমি ধরো কলকাতা থেকে কেরালা যাচ্ছ, যেতে তোমাদের 2 দিন টাইম লাগছে, সেটা তোমরা শুট করলে, তারপরে সেটাকে এডিটিং করে থাম্বনেল তৈরি করে আপলোড করতেই পারো। 2 দিন পরে সেখানে 3 দিনের জায়গায় 4 দিন লাগলো, মানে 4 দিন পর পর তোমরা একটা দিতেই পারবে। যারা গেমিং ভিডিও করছো, তারাও কিন্তু প্রতিদিন একটা 2টো করে ভিডিও দিতেই পারো, নো প্রবলেম এখানটাতে। দিলে কি হবে বলছি, সেটা একটু ধৈর্য ধরো। আগে একটু ক্যাটাগরি ওয়াইজ বলে নি, তারপরে তোমরা যারা কমেডি ভিডিও করছো, ফানি ভিডিও, দেখো তোমরা যারা অনেকজন মিলে একটা টিম তৈরি করে একটা ভিডিও শুট করছো, সেটাকে এডিটিং করছো, আপলোডিং করছো, সেক্ষেত্রে টাইম লাগতেই পারে। চেষ্টা করতে হবে বেশি গ্যাপ না করা। বুঝতে পেরেছো? চেষ্টা করতে হবে খুব তাড়াতাড়ি করে ভিডিওটা আপলোড করে দেওয়া। না হলে কি হবে জানো? না হলে তুমি যদি নতুন হয়ে থাকো, সেক্ষেত্রে তুমি অডিয়েন্স খুঁজে পাবে না। অলরেডি তোমার ওই ক্যাটাগরিতে বড় বড় চ্যানেল কিন্তু বসে রয়েছে, তাদের ভিডিও অডিয়েন্সরা কিন্তু বেশি দেখে। বুঝতে পেরেছো? তো সেক্ষেত্রে তারা সপ্তাহে একটা দিচ্ছে, বা 10 দিনে একটা দিচ্ছে, বা 3 দিনে একটা দিচ্ছে, সেগুলোতে কিন্তু ভিউজ চলে আসছে। বাট তুমি যদি লম্বা লম্বা গ্যাপ দাও, বা বড়রা যেরকম করে করছে তুমিও সেরকম করে করবে, তাহলে তুমি কিন্তু ঠাঁই পাবে না ইউটিউবে। বুঝতে পেরেছো? এবার তো গেল এটা, রোজ ভিডিও আপলোড তোমাদেরকে করতে হবে, মানে রোজ কি, তোমাদের ক্যাটাগরি ওয়াইজ তোমাকে ভেবেচিন্তে কাজটা করতে হবে। যেই কন্টেন্ট বানালে দিনে একটা করে দেওয়া যায়, সেই রকম কন্টেন্ট তুমি বানাও। ঠিক আছে? তাহলে কি হবে, ইউটিউব ইমপ্রেশনটা বেশি দেবে। এটা হচ্ছে প্রথম দিক। ইমপ্রেশন ছাড়া কিন্তু কোনো ভিউজ আসে না, সাবস্ক্রাইবার বাড়ে না। ঠিক আছে? আমার চ্যানেলে আজকে 2,26,000 প্লাস সাবস্ক্রাইবার। কি করে হলো? হলো এই কারণেই আমি রেগুলারিটি মেনটেন করেছি এবং কনসিস্টেন্সিটা ঠিকঠাক করে রেখেছি আমি। আমার সঙ্গে তো আরো চ্যানেল ছিল, বা আমার আগেরও চ্যানেল ছিল। বুঝতে পেরেছো? এমনও চ্যানেল রয়েছে তারা এখনো 1 লক্ষ পার করতে পারেনি। তারপরে আমার সমকক্ষ ছিল, সমানে সমানে ছিলাম। আমি 2,26,000 করে ফেলেছি, তারা 1.5 লাখ থেকে 2,70,000-এর মধ্যে, এই 1,70,000-এর মধ্যে পড়ে রয়েছে। বুঝতে পেরেছো? তো আমি আমার জায়গাটা সবসময় ধরে রাখার চেষ্টা করছি। বুঝতে পেরেছো? এই হচ্ছে ব্যাপার। তো এখন মোদ্দা কথা হচ্ছে এটাই, ইউটিউবে যদি সাকসেসফুল হতে হয়, তাহলে তোমাকে বেশি গ্যাপ দেওয়া চলবে না। তোমাকে চেষ্টা করতে হবে বেশি বেশি ভিডিও আপলোড করা এবং কোয়ালিটি কন্টেন্ট আপলোড করা, যা তা কন্টেন্ট নয়। বুঝতে পেরেছো? আরেকটা কথা, ইউটিউবে কেউ কিন্তু শিখে আসে না, ইউটিউবে এসেই সবকিছু শেখে। আর শেখার কিন্তু কোনো শেষ নেই, আর শেখার কিন্তু কোনো বয়সও নেই। বুঝতে পেরেছো? যে কোনো বয়সের মানুষ শিখতেই পারে। তো ইউটিউবে আমি যখন এসছিলাম 2018 সালের শুরুতে, ধরো আমি ভালোভাবে স্টার্ট করেছি একদম ফুল দমে, 17 থেকে মূলত জার্নি আমার। ঠিক আছে? তো 18 থেকে আজ পর্যন্ত আমি এখনো অ্যাক্টিভ রয়েছি, আমি কিন্তু ডিঅ্যাক্টিভ এখনো পর্যন্ত হইনি। তো এখন কথা হচ্ছে এটা, এই 2018 সালে যতটুকু শিখেছিলাম, 2019 সালে তার থেকে একটু বেশি শিখেছি, তারপরে আরেকটু শিখেছি, আরেকটু শিখেছি, এই করে করে শিখতে যাচ্ছি, শিখেই যাচ্ছি। শেখা কিন্তু শেষ হচ্ছে না, এখনো এখনো বহু বাকি শেখার। বুঝতে পেরেছো? এমনও অনেক চ্যানেল রয়েছে যারা আমার পরে এসে আমার থেকে বেশি শিখেছে, আমার থেকে বেটার পারফরমেন্স দেয়, এরকম প্রচুর রয়েছে।
তো সেক্ষেত্রে তুমি যদি ডেইলি ভিডিও আপলোড করো তাহলে তোমার কথা বলার স্কিলটা কিন্তু অনেকটাই ভালো হবে, বা ভিডিওর প্রেজেন্টেশন তুমি ডে বাই ডে আপগ্রেড করতে পারবে। এটা গেল প্রথমত। দ্বিতীয়ত, একটা ভিডিও বানালে সেই ভিডিওটাকে ভালো করে এডিটিং করতে হয়, সেটা নিশ্চয়ই জানো। এডিটিং ছাড়া ইউটিউবে ভিডিও দিতে নেই। তো এডিটিং এর স্কিলটা তোমাদের কিন্তু বাড়বে আস্তে আস্তে। তারপরে একটা ভিডিও আপলোড করা মানে একটা থাম্বনেলও তোমাকে তৈরি করতে হবে, তাহলে সেই থাম্বনেলটাও তুমি সুন্দর করে বানাতে পারবে। দেখো, আমি যখন দেখি যে আমি 2018, 19, 20, 21, 22 এবং 23-এর প্রথম দিকেও যেরকম থাম্বনেল বানাতাম, আজকের দিনে দাঁড়িয়ে আমি অনেকটাই পরিণত। আমি আগের থেকে অনেকটা ভালো থাম্বনেল বানাই, যা বানাই নিজে বানাই, কোনো এডিটর নেই, কেউ নেই, বা কোনো থাম্বনেল মেকারও আমি রাখিনি। যা করছি নিজে করছি। এই যে ভিডিওটা শুট করছি, টপিক বাছলো কে? না, আমিই বাছলাম টপিকটা, আমাকে কেউ টপিক বেছে দেয়নি। ভিডিওটা শুট করছে কে? আমিই শুট করছি। ভিডিওটা এডিটিং করবে কে? আমি ভিডিওটা এডিটিং করব। ভিডিওটা আপলোড করবে কে? আমিই করব। থাম্বনেলটা কে তৈরি করবে? আমিই করব। সবকিছু এ টু জেড আমিই করব। তার মানে কি, আমি কিন্তু সমস্ত কিছু ধাপে ধাপে শিখতে পারছি। বুঝতে পেরেছো? তারপরে ইউটিউবে রোজ ভিডিও আপলোড করলে তুমি ইউটিউবে অ্যাক্টিভ হয়ে যাচ্ছ। ইউটিউবে অ্যাক্টিভ হয়ে যাওয়া মানে তুমি বুঝতে পারবে ইউটিউবে কি চলছে, কেমন করে তোমাকে কাজ করতে হবে, আর কিভাবে তোমাকে ইমপ্রুভ করতে হবে সেটা তুমি ভালো করেই বুঝতে পারবে। বুঝতে পেরেছো? এইটা কিন্তু খুব ভালো একটা শিক্ষণীয় দিক। ইউটিউবে যদি তুমি গ্যাপে গ্যাপে আসো, তুমি কিন্তু শিখতে পারবে না। তুমি যদি মনে করে থাকো আমি আজকে একটা চ্যানেল তৈরি করলাম, আমাকে তো টাইম দিয়েছে 1 বছর, 1 বছরের মধ্যে মনিটাইজ করব, তো 15 দিনে 20 দিনে একটা ভিডিও আপলোড করব, তাহলেই আমার হয়ে যাবে। কোনো দিন হবে না। বুঝতে পেরেছো? ইউটিউব চান্স দেবে যারা অলরেডি এস্টাবলিশড রয়েছে, ওদের ভিডিওর ইমপ্রেশন বাড়াবে। ইমপ্রেশন বাড়ালে ওদের ভিডিওতেই ভিউজ আসবে। আর তুমি যদি গ্যাপে গ্যাপে ভিডিওতে ইমপ্রেশনই দেবে না, মূল কথা হচ্ছে এটাই। বুঝতে পেরেছো? দেখো, আমি তো নিজে চোখে দেখেছি যে অনেক চ্যানেল রয়েছে যারা 3 দিন পর, 4 দিন পর বা 1 সপ্তাহ পরে একটা ভিডিও আপলোড করে, ভিডিও ভাইরাল হয়। তো আমি একটা এক্সপেরিমেন্ট করেছিলাম, আমার সঙ্গে আমি এক্সপেরিমেন্টটা করেছি। আমার যে এই চ্যানেলটা দেখছো ইউটিউবার হও, তো আমি ইউটিউবার হাউস সাপোর্ট নামে একটা চ্যানেল খুলেছি। ঠিক আছে? তো ইউটিউবার হাউস সাপোর্ট নামের চ্যানেলটা যখন আমি খুলেছি, আমি এটাই চিন্তা ভাবনা করেছিলাম যে আমি ডেলি ভিডিও কিন্তু দেবো না ওটাতে। 2 দিন পরে, 3 দিন পরে, 4 দিন পরে, যখন মন চাইবে তখনই ভিডিও দেবো। তো আমি দেখলাম যখন মন চাইছে তখন আমি ভিডিও দিলে আমি আর চ্যানেলটার মধ্যে অ্যাক্টিভ অডিয়েন্সকে আনতে পারলাম না। ঠিক আছে? যা হয়ে গেছে গেছে, আগে হয়ে গেছে। এই মুহূর্তে সেটা সম্ভব নয়। অলরেডি আমার এই চ্যানেলের মধ্যে তখন 2 লাখ+ সাবস্ক্রাইবার। তারপরেও আমি নতুন একটা চ্যানেল খুলে ওরকম করে গ্যাপে গ্যাপে ভিডিও দিয়ে অডিয়েন্সকে এক জায়গায় করতে পারলাম না, মনিটাইজ করতে পারছি না। আমার এই যে চ্যানেলটা তোমরা দেখছো, এইটা খুব অল্প দিনে মনিটাইজ হয়। তোমার নভেম্বরের 9 তারিখ 2022 চ্যানেলটা ওপেন করি, আর জানুয়ারির 5 তারিখে আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যায়। মানে 2 মাসও কিন্তু পুরোপুরি আমার লাগেনি। বুঝতে পেরেছো? তো কথা হচ্ছে এটা, আমি এই চ্যানেলটা পেরেছিলাম কিন্তু আমার ইউটিউবার হাউস সাপোর্টটাই কেন পারিনি। অলরেডি এখন মনিটাইজ হয়ে গেছে, ফুল মনিটাইজ আমি করে নিয়েছি, কালকে আমার ফুল মনিটাইজ কমপ্লিট হয়ে যায়। তো আমি কেন পারিনি সেটা, পারিনি এই কারণেই যে আমি এই যে চ্যানেলটা তোমরা দেখছো ইউটিউবার হও, এই চ্যানেলে আমি ডেইলি ভিডিও আপলোড করতাম। ডেইলি, প্রথমে একটা, তারপরে দুটো, তারপরে তিনটে, দিনে 3টে করে লং ভিডিও দিয়েছি আমি আমার এই চ্যানেলে এটাকে দাঁড় করানোর জন্য। 3টে করে লং ভিডিওর সঙ্গে আবার পারলে শর্ট ভিডিও দিতাম। এখন তো প্রচুর শর্ট ভিডিও আমি ডিলিট করে দিয়েছি আমার এই চ্যানেল থেকে। বুঝতে পেরেছো? আর ওই চ্যানেলে কিন্তু আমি একটা শর্ট ভিডিও আপলোড করিনি। বুঝতে পারলে? একটা আপলোড করেছিলাম, একদিন দেখেছিলাম ভিউজ হয়নি, সেটাকে ডিলিট করে দিয়েছি। সবই লং ভিডিও রয়েছে, একটা লাইভও করিনি ওই চ্যানেলে। বুঝতে পেরেছো? তো আমি চাইছিলাম যে অনেক চ্যানেল তো এরকম রয়েছে, দেখি আমারটা এরকম হয় কিনা, কিন্তু না, এখন আর হবে না। যা হওয়ার আগে হয়ে গেছে, এখন কিচ্ছু করার নেই। এখন যদি ইউটিউবে সাকসেসফুল হতে হয়, তোমাকে রেগুলারিটি মেনটেন করতে হবে, কনসিস্টেন্সিটা ঠিক রাখতে হবে, এবং সঙ্গে পাওয়ারফুল কন্টেন্ট তোমাকে দিতে হবে। বুঝতে পেরেছো? যত বেশি ইউটিউবে ভিডিও আপলোড করতে পারবে তত বেশি ইমপ্রেশন আসবে, আর তত বেশি ইমপ্রেশন আসলে তত বেশি কিন্তু ভিউজ আসবে, তখনই সাবস্ক্রাইবার আসবে, তখনই কিন্তু চ্যানেল ক্রাইটেরিয়া পূরণ করতে পারবে, চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবে। বুঝতে পেরেছো? তো আজকের এই যে ভিডিওটা আমি করলাম, অলরেডি এই টপিকে আমি আগে একটা ভিডিও কিন্তু বানিয়েছিলাম, আজ থেকে 1-1.5 বছর, 2 বছর আগে। তারপরে আমি আবার বানালাম, তার কারণটা কি, ওখানে বেশ কিছু পয়েন্ট কিন্তু মিসিং ছিল। তারপরে আমি এখন এই
ইউটিউব করতে করতে কিছু উপলব্ধি করতে পারলাম যে না, আরো কিছু কিন্তু এর মধ্যে কারণ আছে রোজ ভিডিও আপলোড করার। তাই আজকের ভিডিওতে তোমাদেরকে একদম পরিষ্কার করে সেগুলো বুঝিয়ে দিলাম। তো যাই হোক, ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করব। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।